প্রিয় দর্শক, নূর কানেক্টে আপনাদের স্বাগতম। আমি মরিয়ম তাইয়িবা। আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আমরা থাকব কুরআন শরীফের এক অত্যন্ত শিক্ষণীয় সূরার সঙ্গে, সূরা আল মাউন। এটি এমন একটি সূরা যেখানে ইসলামের সামাজিক ন্যায় বিচার, মানবিক দায়িত্ব এবং খাঁটি ইবাদতের প্রকৃত শিক্ষা তুলে ধরা হয়েছে। সূরা আল মাউন। পরিচয়। সূরার নাম আল মাউন, অর্থ সাহায্য, ছোটখাটো প্রয়োজনীয় জিনিস। সূরা নম্বর ১০৭, আয়াত সংখ্যা ৭, নাজিলের স্থান মক্কা। মূল বিষয়বস্তু: দিন অস্বীকারীর বৈশিষ্ট্য চিহ্নিতকরণ, এতিম ও দরিদ্রদের প্রতি কঠোরতার নিন্দা করা, নামাজে গাফিলতি ও লোক দেখানো ইবাদতের সমালোচনা করা, সাধারণ সাহায্য থেকে বিরত থাকার কৃপণতাকে নিন্দনীয় ঘোষণা করা। সূরা নাজিলের প্রেক্ষাপট: মক্কার কাফির ও মুনাফিকরা নিজেদের ধনী ও প্রভাবশালী মনে করত। তারা নামাজ পড়লেও তা ছিল লোক দেখানোর জন্য। গরিব এতিমদের সাহায্য করত না, বরং তাড়িয়ে দিত। ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহু বলেন, এ সূরা নাজিল হয়েছিল সেই সব নেতাদের ব্যাপারে যারা এতিমকে নির্যাতন করত এবং দরিদ্রদের হক দিত না। কিন্তু এই সতর্কবার্তা শুধু তাদের জন্যই নয়। যেই নামাজে গাফিল হয়, ইবাদতে রিয়া করে এবং এতিম দরিদ্রের হক আদায় করে না, সবার জন্য প্রযোজ্য। সূরা আল মাউন। আরবি উচ্চারণ ও অনুবাদ: বিসমিল্লাহির রহমানির রহিম। আরাইতাল্লাজি ইউকাজ্জিবু বিদ্দিন ফাযালিকাল্লাজি ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তআমিল মিসকিন ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। বাংলা অনুবাদ: আপনি কি তাকে দেখেছেন যে দ্বীনকে অস্বীকার করে? সেই তো যে এতিমকে ধাক্কা দেয় আর মিসকিনকে খাবার দিতে উৎসাহিত করে না। ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে অথচ নিজেদের নামাজে গাফিল, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে আর সাধারণ সাহায্যেও কার্পণ্য করে। সূরার মর্মকথা: আল্লাহ তাআলা এই সূরায় ৩ শ্রেণীর মানুষের পরিচয় দিয়েছেন। ১. যারা দ্বীন অস্বীকার করে, তাদের অন্তরে দয়া নেই। ২. যারা এতিম দরিদ্রকে অবহেলা করে, তাদের ঈমান দুর্বল। ৩. যারা নামাজ পড়ে কিন্তু আন্তরিক নয়, তাদের ইবাদত গ্রহণযোগ্য নয়। সূরা আল মাউন থেকে শিক্ষা: ১. মুনাফিকদের চিহ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের ৩টি লক্ষণ আছে: কথা বললে মিথ্যা বলে, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে, আমানত রাখা হলে খেয়ানত করে। বুখারী ও মুসলিম। এই সূরা সেই মুনাফিকদের চিনিয়ে দেয় যারা নামাজ পড়ে কিন্তু আন্তরিক নয় এবং গরিবদের হক দেয় না। ২. নামাজে আন্তরিকতার গুরুত্ব। আল্লাহ বলেন, তাহলে ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে অথচ নামাজে গাফিল। আল মাউন, অর্থাৎ নামাজ কেবল দেহের কাজ নয়, বরং অন্তরের খুশু-খুজু থাকা জরুরি। ৩. সামাজিক দায়িত্ববোধ। ইসলামে দরিদ্র এতিমের হক আদায় করা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং যে এতিমের দায়িত্ব নেয়, জান্নাতে এভাবে একসাথে থাকব। বুখারী। ৪. ছোটখাটো সাহায্যের গুরুত্ব। মাউন মানে ছোটখাটো প্রয়োজনীয় জিনিস যেমন পানি, হাঁড়ি, থালা বা সামান্য সাহায্য। আল্লাহ বলেছেন, এতটুকু সাহায্য না করাও নিন্দনীয়। ফজিলত: ১. মুনাফিকদের থেকে বাঁচার সতর্কতা দেয়। ২. সামাজিক ন্যায় বিচারের শিক্ষা দেয়। ৩. লোক দেখানো ইবাদত থেকে দূরে রাখে। ৪. মুসলিম সমাজে মানবিকতা জাগ্রত করে। বাস্তব জীবনে প্রয়োগ: ১. খুশু-খুজু সহকারে নামাজ আদায় করা। ২. দান সদকা কেবল আল্লাহ সন্তুষ্টির জন্য করা। ৩.
এতিম গরিব প্রতিবেশীর হক আদায় করা। ৪ সাধারণ সাহায্যেও উদার হওয়া। ৫ সমাজে ন্যায় প্রতিষ্ঠায় সচেষ্ট থাকা। প্রিয় দর্শক, সূরা আল মাউন আমাদের শেখায় দিন মানে শুধু নামাজ বা রোজা নয়, বরং মানুষের হক আদায় করাও ঈমানের অপরিহার্য অংশ। যে আন্তরিকভাবে নামাজ পড়ে না, এতিম গরিবকে অবহেলা করে, সামান্য সাহায্যও কৃপণতা করে, সে প্রকৃত মুসলিম নয়। আল্লাহর কাছে কবুলযোগ্য ইবাদত হল সেই ইবাদত যেখানে আন্তরিকতা রয়েছে এবং মানবিক দায়িত্ব আদায় করা হয়। তাই আসুন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাটি ইবাদত করি, দরিদ্র এতিমের হক আদায় করি, সমাজের ন্যায় প্রতিষ্ঠা করি। তাহলেই সূরা আল মাউন আমাদের জীবনে পথের আলো হয়ে উঠবে। প্রিয় দর্শক, এই নিয়ে আপনার মত কি? মন্তব্যে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন। আমাদের ফেসবুক পেজও লাইক ও ফলো করুন, যাতে প্রতিটি আপডেট সহজে পান। আমি মরিয়ম তাইয়িবা, নূর কানেক্ট থেকে আজকের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে ছিলাম। ইনশাআল্লাহ আবারও নতুন আলোচনায় দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।